আপনারা দেখছেন SR24x7 নিউজ। তারা এই পুজোর আগে কোনো অঘটন বা কোনো ভ্রান্ত সিদ্ধান্ত নিতে হয়তো বাধ্য হতে পারে, এইরকম একটা জায়গায় তারা অবস্থান করছে। ইতিপূর্বে প্রতি মাসেই প্রায় একাধিক পার্শ্ব শিক্ষক আত্মহননের পথ বেছে নেয়, অনেক পার্শ্ব শিক্ষক আত্মহত্যা করেছে। আগামী দিনেও যদি অবিলম্বে জিও প্রকাশ না হয় তাহলে হয়তো সেই আত্মহত্যার লাইনটা অনেক দীর্ঘ হবে। তাই মাননীয়ের কাছে আমাদের কাতর আবেদন, আপনি পার্শ্ব শিক্ষকদের বিষয়টা অবিলম্বে জিও প্রকাশের মাধ্যমে সম্পন্ন করুন। পার্শ্ব শিক্ষক সমাজ, পার্শ্ব শিক্ষক জাতি এই সরকারের কাছে এবং আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি যেটা দেওয়া হচ্ছে তার বিষয়বস্তু আমি পড়ে শোনাচ্ছি। বিষয়: দীর্ঘ 20 বছর ধরে পার্শ্ব শিক্ষকদের উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি না হওয়ায় চরম অর্থনৈতিক সংকট, অবিলম্বে ন্যায্য বেতন বৃদ্ধি সংক্রান্ত জিও ঘোষণার দাবি। শ্রদ্ধেয়া, আমরা রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বিগত 2 দশকের বেশি সময় ধরে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্বল্প বেতনে সেবা দিয়ে চলেছি। অথচ আমাদের বেতন প্রাথমিকে 10,000 ও উচ্চ প্রাথমিকে 13,000 মতো। শিক্ষা ও মানবিকতার প্রতিশ্রুতির বাস্তবায়নের অভাবে আমাদের মতো শিক্ষক সমাজ আজও চরম উপেক্ষিত, যা সত্যিই বেদনাদায়ক। আজ যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, তখন সব দিক সামাল দিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। অন্য কোনো আর্থিক সুযোগ সুবিধাও আমরা পাই না। আমরা নিদারুণভাবে অবহেলিত ও দীর্ঘ বঞ্চনা বৈষম্যের শিকার। অথচ শিক্ষার্থীদের পাঠদান, স্কুলের বহুবিধ অতিরিক্ত কাজকর্ম, ডিএলএ ডিউটি, মিড ডে মিল, দপ্তরীয় কাজ, সব দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করি। এত সত্ত্বেও কেন এই দীর্ঘ 20 বছরে আমাদের বেতন কাঠামোতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন এলো না, তা নিয়ে আমরা আশাহত। আমাদের সিংহভাগ পার্শ্ব শিক্ষক পরিবারগুলো বরাবরই আপনার সরকারের পাশে অটল থেকে সমাজের সকল ধরনের পরিষেবা দিয়ে চলেছে। আগামী দিনেও আমরা সরকারের পাশে থেকে আপনার উন্নয়ন যজ্ঞে সামিল থাকতে চাই। তবুও বারবার আশ্বাস দিয়েও দীর্ঘ বছর আমাদের জন্য কোনো স্থায়ী সরকারি নির্দেশিকা বা জিও জারি করা হয়নি। বহুবিধ দায়িত্ব পালন করার পরেও সাধ্যমতো সরকারি মিটিং মিছিল সম্মেলনে হাজির থাকি, কিন্তু আর আমাদের দেহে শক্তি নেই, আমরা আর ফিরে উঠছি না। বিশেষ সূত্র মারফত আমরা জেনেছি আপনি বিগত 20/3/2025 তারিখে আমাদের দেওয়া দরখাস্তকে প্রাধান্য দিয়ে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ও উন্নয়ন সংক্রান্ত পদক্ষেপ নিতে চলেছেন এবং সেই প্রক্রিয়া প্রায় সমাপ্তির পথে। কিন্তু তা এখনো কার্যকরী না হয় আমাদের অনেকেই চরম হতাশা গ্রাস করেছে। আমরা ভীষণ অসহায়, আপনি আমাদের অভিভাবক। সুতরাং আপনার কাছে আমাদের বিনম্র নিবেদন, অবিলম্বে আমাদের বেতন কাঠামো বৃদ্ধি সংক্রান্ত সরকারি নির্দেশিকা অর্থাৎ জিও ঘোষণা করে রাজ্যের পার্শ্ব শিক্ষক পরিবারগুলোকে বাঁচার ব্যবস্থা করে দিন। অন্যথায় আমাদের দুর্দশা অব্যাহত থাকবে। সামগ্রিক পরিস্থিতি আপনার গোচরে আনলাম। আমাদের একান্ত প্রার্থনা আপনি সংবেদনশীল ও সহানুভূতির দৃষ্টিতে বিচার করে আমাদের সুস্থভাবে ও সসম্মানে বেঁচে থাকার ব্যবস্থাটা করে দেবেন। ধন্যবাদ। প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে পিটিডব্লিউর নেতৃত্ববৃন্দ। এই শিক্ষকতা ভালোবাসি, আর এক সেকেন্ডে বাঁচবো শিক্ষকতা প্যারা টিচার জীবনটা নিয়ে বাঁচবো, প্যারা টিচার জীবনটা নিয়ে বাঁচবো, আর দিদির জয়গান করে যাবো। কারণ দিদি প্রথম মাসের 2 তারিখের মাইনেটা পায়, এইটার জন্য যত ধার দেনা দিতে পারি। 3 জালে জড়িত ইবিএফে যত টাকা ছিল নীল হয়ে গেছে। এখন ওই দিদি আমাদের বাঁচান, সবাই বলছে আমার বাচ্চাটাকে পৌঁছান, আমার বাচ্চা মানে আমাদের প্যারা টিচারের বাচ্চা। মা আমাকে সরকারকে ভালোবাসি, দিদিকে ভালোবাসি, দিদি আমাকে বাঁচান, আমার পরিবারকে বাঁচান। বাবাটাকে ইঞ্জিনিয়ারের জন্য, বাবা আমার চোখে ছটপট ছটপট করে মারা গেছে। বাবা বলছো বাবা আমার একটা ইঞ্জিনিয়ার নেই, আমি দোকানে ছটপট করে খুঁজেছি, কেউ আমার চাইনি। আমি বাবার কাছে অসহায় মাকে অসহায়, আজ যখন আসছি মানুষ কোথায় আছি আমি করেছিল ওই টানা নিয়ে এসেছি। কেউ আমাকে বলেনি আসতে, কেউ পয়সা দিয়ে খুঁজে আসেনি। বিগত 2 দশকের বেশি সময় ধরে পার্শ্ব শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়ে রেখেছে। তাদের ভূমিকা অপরিসীম। কিন্তু এই 20-21 বছর সার্ভিস করার পরেও তাদের মাইনা বা বেতন 20,000 টাকায়ও পৌঁছায়নি। যৎসামান্য বেতনে
তারা সংসার নিয়ে জেরবার, তারা সংসার চালাতে পারছে না, হিমশিম খেয়ে যাচ্ছে। কেউ কেউ আত্মহননের পথ বেছে নিচ্ছে, অনেকেই আত্মহত্যা করেছে। বর্তমান সময়ে অনেকে আত্মহত্যা প্রবণ অবস্থায় অবস্থান করছে। তারা যে কোনো সময় আত্মহত্যা করবে বা অনশনে বসে যাবে, এই ধরনের একটা করুণ পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য সদর্থক পদক্ষেপ নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তার নির্ভরযোগ্য তথ্য প্রমাণ সহ আমরা যখন পার্শ্ব শিক্ষকদেরকে সেগুলো জানাতে যাচ্ছি, তখন তারা অবিশ্বাসের বাতাবরণে চলে এসছে। তারা সেটাকেও বিশ্বাস করতে পারছে না। তাদের মানসিক স্থিতি আর নেই, তাদের মধ্যে অনেকেই মানসিক ভারসাম্যহীনতার জায়গায় পৌঁছে গিয়েছে। এত একটা করুণ পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে রাজ্য সরকারকে এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কাতরভাবে আবেদন করতে বাধ্য হলাম আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে, যে আপনি পার্শ্ব শিক্ষকদের উন্নতিকল্পে অনতিবিলম্বে অর্থাৎ অবিলম্বে জিওটা প্রকাশ করুন। পার্শ্ব শিক্ষকদের মধ্যে স্বঘোষিত নেতা একাধিক আছে, তারা কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এক একটা সংগঠন খুলে ফেলেছে এবং তারা চাঁদা তোলার উদ্দেশ্যে এবং সরকারকে কলুষিত করার উদ্দেশ্যে, সরকারকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে যখন কোনো সদর্থক একটা পরিকল্পনা সরকার পক্ষ থেকে নেওয়া হয়, তখনই এমন কোনো কর্মকাণ্ড তারা করতে চায় যাতে সরকারের চোখে পার্শ্ব শিক্ষকরা বিরাগভাজন হয় এবং সরকার তাদের মাথা থেকে আবার হাতটা তুলে নেয়। তাহলে তাদের সংগঠনটা দীর্ঘজীবী হতে পারে, তাদের চাঁদা তোলার কাজটা আরও আয়ু পাবে। এই মানসিকতা নিয়ে তারা পার্শ্ব শিক্ষকদের মধ্যে থেকেই পার্শ্ব শিক্ষকদের ক্ষতি করে চলেছে, যেটা সাধারণ পার্শ্ব শিক্ষকরা সচরাচর বুঝতে পারে না। তারা সেই মানসিক স্থিতিটা হারিয়ে ফেলেছে। তাদেরকে নিয়ে এত খেলা হয়েছে, বিশেষ করে সরকার প্রতি একটা সংগঠন রয়েছে, সেই সংগঠনের কোনো ভূমিকা নেই। সরকারের কাছে পার্শ্ব শিক্ষকদের হয়ে দাবি দেওয়া পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে তারা সম্পূর্ণ দূরে। তারাও এই চাঁদা রাজনীতির মধ্যে ঢুকে গিয়ে নিজেদের আখের গোছানোর জন্য পার্শ্ব শিক্ষকদের নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে। সুতরাং পার্শ্ব শিক্ষকদের উন্নতি অথই জলে। আমাদের আবেদনের পরে সরকার সদর্থক পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপ প্রায় সমাপ্তির পথে, সেটা আমরা জানতে পেরেছি। নবান্নে যখন আমরা যাই, তখন নবান্নের সচিব পর্যায়ের আধিকারিকরা আমাদেরকে সেই সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করেন, কিন্তু তারা এটা বলতে পারছে না যে জিও কবে ঘোষণা হবে। সুতরাং জিও ঘোষণার জন্য পার্শ্ব শিক্ষক মহল আকুল হয়ে আছে। তারা জিও ঘোষণা কবে হবে এই বার্তাটা যতক্ষণ না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো শান্তি পাচ্ছে না। তাই অবিলম্বে জিও ঘোষণার আবেদন রেখে আজকে আমরা সাংবাদিক সম্মেলন করলাম। আন্দোলনে যাওয়ার মতো শারীরিক সামর্থ্য পার্শ্ব শিক্ষকদের দেহে নেই। তারা হয়তো আন্দোলনে যেতে চাইবে না, আন্দোলন করতে পারবে না, যেহেতু মামাটি মানুষের সরকারকে তারা ভালোবাসে। অথচ মামাটি মানুষের সরকারকে ভালোবেসে তাদের এই জরাজীর্ণ অবস্থা, তাহলে সেটা তারা আন্দোলনের দিকে যাবে না, তারা হয়তো আত্মহননের পথ বেছে নেবে বা অনশনের পথ বেছে নেবে। পার্শ্ব শিক্ষকদের উন্নতি যদি অবিলম্বে না হয়, আমার মনে হয় 2026-এ আসন্ন বিধানসভা নির্বাচনে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে ভোট বাক্সে বিরূপ প্রভাব পড়বে। নাম ডক্টর আব্দুল সালাম শেখ, PTWO অর্গানাইজেশনের মুখ্য উপদেষ্টা। আমরা 20শে মার্চ প্রথম নবান্নে আমাদের প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের বেতন বৃদ্ধির সহ অন্যান্য দাবি আমরা জমা দিই। সেই দাবিপত্রের উপর নির্ভর করে মাননীয় 3বার মিটিং করে 4বারে শেষ ফাইনাল করে নবান্নে পৌঁছে গেছে এবং সেটা আমাদের ডক্টর আব্দুল সালাম, যিনি মুখ্য উপদেষ্টা, তিনি গিয়ে দেখেছেন এবং আমরাও দেখেছি, তার রেজুলেশন কপি আমরা দেখেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই মর্মে বারবার আবেদন, আজ প্রেস ক্লাবে এই আবেদন করতে চাই যে যাতে আমাদের এই অসহায় পার্শ্ব শিক্ষকদের অনাহারে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্য পূজার আগে দ্রুত আমাদের বেতন বৃদ্ধির জিও ঘোষণা করেন। আর এতে এই জিও ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা সর্বদাই দীর্ঘ 20 বছর মাননীয় মুখ্যমন্ত্রীর হয়ে কাজ করছি এবং করেও যাব, কিন্তু তাতে আমাদের একটাই আবেদন, উনি আমাদের জীবনটা বাঁচাক, আমাদের বেতন বৃদ্ধি করে আমাদের পরিবারটাকে বাঁচাক। আমরা বৃহত্তর আন্দোলনের কথা ভাবার আগে আমাদের যিনি মাননীয় উপদেষ্টা আছেন, উপদেষ্টার কথা অনুসারে আমরা সেই তো 20 বছর আজকের মৃত্যুমুখে পতিত হয়েছি। আমরা আন্দোলন করার মতো ক্ষমতা আমাদের শরীরে আর নেই, কারণ আমরা সবাই রোগগ্রস্ত, জরাজীর্ণ। আমাদের মানে অকাল প্রয়াণ ঘটছে বিভিন্ন প্যারা টিচারদের। কলকাতায় এসে আন্দোলন করার মতো আমাদের ক্ষমতা নেই। আমরা বিভিন্ন পূজা মণ্ডপের সামনে আমাদের পরিবারদেরকে নিয়ে আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। আমার নাম পাঞ্চালি জানা। আজকে নয়, দীর্ঘ 20 বছর ধরে আন্দোলন চলছে। পশ্চিমবঙ্গে পরিবর্তনের সূচনাতে আপনাদেরকে মনে রাখা উচিত, যখন এই রাজ্যে বাম সরকার ক্ষমতায় ছিল, এই পার্শ্ব শিক্ষকদের সভায় আজকে দিনের মুখ্যমন্ত্রী 2009 সালে পার্শ্ব শিক্ষকদের সভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে কেউ খাবে না, তা হবে না। অর্থাৎ একই কাজ করে দিল্লিতে 9,000 টাকা মাইনে
পশ্চিমবঙ্গে মাত্র 1,500 টাকা মাইনে ছিল 2009 সালে। তখন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানী রাসমণি রোডে দাঁড়িয়ে বলেছিলেন, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, আপনারা বদলে দিন, আমি এসে আপনাদের পূর্ণ ক্ষমতাই দেব। কিন্তু দুর্ভাগ্য এবং কষ্টের ব্যাপার, আজকে 14 বছর পরিবর্তনের পরেও আজও পার্শ্ব শিক্ষক এই পশ্চিমবঙ্গের হতদরিদ্র নিমজ্জিত, এবং পশ্চিমবঙ্গের সবথেকে পিছিয়ে আছে পার্শ্ব শিক্ষক এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে। অর্থাৎ যিনি ক্ষমতায় আসার পূর্বে আমাদেরকে কথা দিয়েছিলেন যে এই বোবাকালার সরকারটাকে বদলে দিন, বাম সরকার বদলে দিন, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আজকে পার্শ্ব শিক্ষকের খাওয়া হচ্ছে না, পার্শ্ব শিক্ষকের সন্তান অনাহারে অপুষ্টিতে মারা যাচ্ছে। আপনারা শুনলেন এক শিক্ষকের কান্না, যেমন নজরুল ইসলাম নিজের সন্তানকে বিছানায় রেখে দিয়ে কবিতা লিখতে হয়েছিল তার সন্তানকে কাফন দেওয়ার জন্য। আজকে বাংলার পার্শ্ব শিক্ষকের সন্তান মারা গেলে, পিতামাতা মারা গেলে পার্শ্ব শিক্ষক গলায় গামছা দিয়ে বন্ধুদের কাছে হাত পাতে। তাই আজকে আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা বার্তা দিতে চাই, অনিত বিলম্বে দ্রুত আমাদের জিও প্রকাশ করুন। আর ধৈর্যর বাঁধ ভাঙছে না। তারপর পার্শ্ব শিক্ষক যদি দ্রুত জিও না পায়, অবশ্যই তারা পরবর্তী দিনে তাদের চরম সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হবে। আমার নাম মীর কাসেম খান, মংরাহাট পূর্ব চক্র, ডিনারানি প্রাথমিক বিদ্যালয়।